সেখানে পৌঁছে গেল। বন্ধুগণ, সবুজ রঙের শর্ট প্যান্ট, কারো সবুজ শার্ট, বেশিরভাগই মাথায় গামছা বাঁধা, আর হাতে AK-47 এবং সেই ধারালো টাক্কাল। একের পর এক খুন করেছে। বন্ধুগণ, প্রথমে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং তারপর আগুন জ্বালিয়ে দেওয়ার পর তারা যখন বেরোলো তাদেরকে একের পর নৃশংসভাবে খুন করা হয়েছে। বন্ধুগণ, এবং সেইভাবে একের পর এক যে হত্যালীলা ওরা করেছে, সেখানে শিশু 3 মাস থেকে 10 বছর, বৃদ্ধ মহিলা 70 বছর বয়স্কা, তাদেরকে পর্যন্ত খুন করা হয়েছে। বন্ধুগণ, এতগুলো লোককে ওনারা যেভাবে প্রায় 16 জন লোক সেখান থেকে, এটা আরেকটা জায়গায়, সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায়, আমি যে জায়গাটা বললাম কমলনগরে, প্রায় 14 জন। এরপরে আবার তারা আরেকটা জায়গা ঠিক করলো, কোথায় যাবে? কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু নেই, কোনো আইন শৃঙ্খলা ছিল না। ওদের করুণ আর্তনাদ, ইভেন গবাদি পশু যেটা ছিল, সেই গবাদি পশুকে পর্যন্ত আগুন জ্বালিয়ে তাদেরকে খুন করেছে। বন্ধুগণ, এইসব দিন কি আপনারা চান আবার আসবে? সেখান থেকে ওরা টার্গেট করলো কোথায়? তুতাবাড়িতে যে কোনো কারণে সেখানে কোনো সমস্যা হচ্ছিল, সেখান থেকে ওরা বড়লুঙ্গা গ্রামে নিরীহ যারা গরিব দিনমজুর 16 জনকে একই কায়দায় খুন করা হয়েছে। আমরা মানে একের পর দেখেছি কি অবস্থা ছিল। আজকে ওরা ত্রিপুরাতে বলছে, কমিউনিস্টরা বলছে এখানের মধ্যে আইন কানুন নেই। আমার দুঃখ লাগে, আমাদের সরকারে পার্টনার হয়ে একজন বলছেন, কি বলছেন, উনি কি পারেন, সংবিধান উনাকে দেয়, সে রাইটস তাকে দেয়, ওনারাই সমস্যা করেন। আবার বলছেন আমাদের যদি এই যে হোম মিনিস্ট্রি আমাদের হাতে দেয় 3 মাসের মধ্যে একদম পুরো ঠিক করে ফেলবে। অদ্ভুত সব চিন্তাধারা, নিজেরাই এই ধরনের প্রবলেম করে, আর উনি 3 মাসের মধ্যে এখানে পুরো আইন কানুন সব ঠিকঠাক করে দেবে। অদ্ভুত কথা, কখন যে কি বলে। ভগবানের কাছে আমি প্রার্থনা করি ওনাদের মানে সুস্থ স্বাস্থ্য আমি কামনা করি। ঠিকভাবে কথা বলুন, কথা বলার পরে আফসোস করার কোনো বিষয় নেই। কথার মধ্যেও আপনাদের চিন্তা করতে হবে যে আমি ঠিক কথা বলছি কিনা। বন্ধুগণ, এইভাবে একের পর এক আপনারা এই শুধু একমাত্র এই আমরা যদি সাউথ ডিভাইডেড সাউথে প্রায় 69 জন এদের সময়ে খুন করা হয়েছে। আমরা সবাই জানি বন্ধুগণ, এখানে 1992 সালের মে মাসে ATTF উগ্রপন্থীরা নেপাল টিলা আক্রমণ করে 303 রাইফেল ছিনতাই করে। 1992 সালের অক্টোবর মাসে ATTF উগ্রপন্থীরা গঙ্গানগরে 4 জন পুলিশ কর্মীকে খুন করে 16টি রাইফেল 600 রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায়। বন্ধুগণ, 1995 সালের 16 জন উগ্রপন্থী উদয়পুর জেল থেকে পালিয়ে যায়। 1995 সালে 4 জন CRPF জওয়ান শহীদ হয় উগ্রপন্থীদের হামলায়। ছামনু রাস্তায় সন্ত্রাসী হামলায় 7 জন পুলিশ কর্মী প্রাণ হারান। দলাবিল বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 2 জন ইঞ্জিনিয়ার সহ 4 জনকে অপহরণ করে নিয়ে যায়। 1996 সালের জুলাই মাসে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরা 2 ভোট কর্মীকে গুলি করে হত্যা করা হয়। 1995 সালের আগস্ট মাসে মরাছড়া গ্রামের 7 জন গ্রামবাসীকে খুন করে এই উগ্রপন্থীরা। 1996 সালের জানুয়ারি মাসে সদর উত্তরের হেজামারাতে পোলিও বিরোধী অভিযান স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা দেবার কাজে নিযুক্ত 6 জন CRPF জওয়ান নিহত হয় এই ATTF এর উগ্রপন্থীদের আক্রমণে। 1996 সালের ফেব্রুয়ারি মাসে আমবাসা থানাভুক্ত এলাকায় উগ্রপন্থীরা 34টি বাড়ি আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়ে মারায়। 1996 সালের 14 জুলাই 2য় ব্যাটালিয়নের 2 জন BSF জওয়ান তাদের জন্য শহীদ হয়। 1996 সালের বেলছড়াতে মারাঠা লাইট ইনফ্যান্ট্রির 4 জন জওয়ান এই শহীদ হন সেখানে। 1998 সালের ফেব্রুয়ারি মাসে সমতল পদ্মবিল এলাকায় 25 থেকে 30 জনের একটি উগ্রপন্থী দল 5 জনকে হত্যা করে। 1998 সালের মার্চ মাসে রাধাবাড়িতে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি এবং ATTFদের মধ্যে সংঘর্ষে মেজর সন্তোষ প্রভাকর এবং নায়ক শিবাজি কোলে প্রাণ বলিদান দেন।
1998 সালের জুন মাসে আদরণী চা বাগানের মালিক এবং তার ছেলেকে অপহরণ করে খুন করে। 1998 সালের আগস্ট মাসে নরেন্দ্রপুর চা বাগানে 5 জন নিহত হন উগ্রপন্থীদের হাতে। 1998 সালের 15ই আগস্ট কাঞ্চনপুরে চলমান বাসের উপর গুলি ছুড়ে 6 জনকে হত্যা করা হয়, 13 জনকে আহত করা হয়। 1998 সালের সেপ্টেম্বর মাসে উগ্রপন্থী হামলায় 4 জন নিহত, 7 জন আহত হন এবং এক ব্যক্তিকে অপহরণ করা হয়। 1998 সালের অক্টোবর মাসে ত্রিশাবাড়িতে সন্ত্রাসবাদীরা 8 জনকে হত্যা করে, 5 জনকে আহত করে এবং তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়। 1998 সালের নভেম্বর মাসে বড়মুড়া, বিশ্রামগঞ্জ, ময়নামায় উগ্রপন্থী আক্রমণে মোট 23 জন প্রাণ হারান। আজকে 2000 সালে ফেব্রুয়ারি মাসে 4 জনকে পুড়িয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে মারা হয়। 2000 সালের এপ্রিল মাসে বাগবাসায় আসাম রাইফেলসের 2 জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালে নতুন বাজারে 5 ব্যক্তিকে নিহত করা হয় এবং তাদেরকে অপহরণ করা হয়। 2000 সালের নভেম্বর মাসে ছামনু গোবিন্দপুর সড়কের উপর 8 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালের ডিসেম্বর মাসে রূপিনীপাড়া একটি বোমা হামলায় 3 জন উপজাতি নিহত হন। 2001 সালের মার্চ মাসে অমরপুর থানার রামপুরে সন্ত্রাসীদের চোরাগুপ্ত হামলায় 11 জন বিএসএফ জওয়ান সেখানে প্রাণ হারান। বন্ধুগণ, 2004 সালের জানুয়ারি মাসে রাইয়াবাড়িতে এনএলএফটির আক্রমণে প্রাণ হারান 5 জন সেই বিএসএফের জওয়ান। 2004 সালের ফেব্রুয়ারি মাসে সুবল কুবরাপাড়ায় এটিটিএফের আক্রমণে 3 জন সিআরপিএফ এবং 4 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। বন্ধুগণ, 2004 সালের মে মাসে খোলছড়া গোবিন্দ বাড়ি সড়কে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সহ 6 জন বিএসএফ শহীদ হন। 2004 সালের জুন মাসে 60 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে এবং তার জন্য এটিটিএফ উত্তর ত্রিপুরা জেলা থেকে 24 জনকে ব্যবসায়ীকে অপহরণ করে। বন্ধুগণ, 2006 সালের ফেব্রুয়ারি মাসে বাতনাপাড়ায় এনএলএফটির জঙ্গিরা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ার 3 কর্মীকে গুলি করে হত্যা করা হয়। 2006 সালের আগস্ট মাসে ধলাই জেলার 44 নম্বর জাতীয় সড়কে এনএলএফটি উগ্রপন্থীদের সাথে সংঘর্ষে 3 জন শহীদ হন। 2008 সালের অক্টোবর মাসে আগরতলার বোমা বিস্ফোরণে আপনারা সবাই জানেন সেখানে 34 জন আহত হয়। এইরকম একের পর এক শেষ করা যাবে না। বন্ধুগণ, আমরা কি চান যে এই রকম আবার এই ত্রিপুরাতে এই যে এখন বলছে যে ত্রিপুরাতে গণতন্ত্র নেই, ওই সময় কি অবস্থা ছিল? দাঙ্গা লাগিয়েছিল 80-তে এবং প্রায় 3000 লোক জাতি জনজাতি তারা কিন্তু সেখানে মারা গেছে। আজকে অল ইন্ডিয়াতে এদের বিষয়ে কিন্তু অনেকে কথা বলে না, কারণ জানতে দেওয়া হয়নি সর্বভারতীয় স্তরে। বন্ধুগণ, এখন শান্তি প্রতিষ্ঠিত আমরা করতে চাই ত্রিপুরাতে। আমরা শান্তির যে বার্তা আমাদের সবাইকে আমরা দিতে চাই। বন্ধুগণ, আমরা শান্তিতে থাকতে চাই, এখনো সময় আছে, আমরা ভালোভাবে থাকতে চাই এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো, আমাদের ত্রিপুরা সরকারের নেতৃত্বে যে স্কিমগুলো, সেইগুলো লাস্ট ডোর অবধি মানে আমাদের সমস্ত যে লাস্ট মাইল অবধি সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য যে আমরা সেই প্রতিজ্ঞা নিয়েছি সেটা আমরা করব। আর বিশেষ করে জনজাতি ভাই এবং বোনেদের জন্য জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি, যে আমরা জনজাতিদের উন্নয়ন করব। কোনো অবস্থায় জনজাতি আলাদা, বাঙালি আলাদা, মণিপুরি আলাদা এবং আমরা মাইনরিটি আলাদা, এইভাবে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের এটা একটা নারা না, সত্যিকারের অর্থে আমরা সেইভাবে চলতে চাই। বন্ধুগণ, আমরা চাই, অনেকে বলেন আমি যখন ইন্ডিয়ার থেকে আমি বাইরে যাব কি বলবেন? আমি হিন্দুস্তানি। বলে কি না বলুন, আমি হিন্দুস্তানি। মণিপুর থেকে যদি কেউ যায় বলে আমি মণিপুরি, বাংলার থেকে যখন কেউ যায় বাঙালি, সেখানে অন্য প্রদেশেরও থাকতে পারে। আমি মনে করি ত্রিপুরার থেকে আমরা যখন বাইরে যাই আমরা সবাই ত্রিপুরী এবং আমরা সবাই ত্রিপুরার মধ্যে সেখানে জাতি জনজাতি, সেখানে মাইনরিটি, সেখানে মণিপুরি সবাই থাকবে। এবং আমরা এর জন্য বলছি যে এই ধরনের উস্কানোমূলক কথাবার্তা বলে সুরসুরি দিয়ে এই যে আপনার